আজকে বিকেলে গেছিলাম জন্মাষ্টমীর প্রসাদ খাতি। সেনতে আসতেছিলাম ব্যানে আসার পথে দেখলাম যে সাতপাড়া বাজার দিয়ে একটু ঘুরে যাই। ওরে বাবা রে বাবা, সাতপাড়া বাজারে আসি দেখি যে পুরো ভিউই আলাদা হয়ে গেছে। বিল্ডিং উঠ হইয়া বাজারের পরিবেশ পুরো পাল্টে গেছে। মানুষ খালি থই থই করে চলাফেরা হতেছে। আর ইজি বাইকের কথা কি কও, যেন দেই জাতি চাই সেন দে এখান ডুয়ে দেয়, যেন দে জাতি চাই সেন দে এখান ডুয়ে দেয়। এরপরে কি আর করার, দেখলাম যে বাজারের দিকে আস্তে আস্তে হাঁটি, করার তো আর কিছু নাই। ইজি বাইকের গুতে আটা তোলা বন্ধ হয়ে যাবে। এই সায়ন আবার ভিডিওর সামনে আসিয়া ড্যাং ড্যাং করে আটা আরম্ভ হচ্ছে। কি আর করবো, বাবলা ফার্মেসির সামনে আসলাম। আর বাবলা মশাই দেখি কি আবার হাই দিচ্ছে। যাই হোক, সেটাও আমরা মানিয়ে নিলাম। মানিয়ে নিয়ে আটতেছি, হঠাৎ করে এক ছোট ভাই এসে সেও দিচ্ছে হাই। ঘটনা ডাকি সেটাও মানিয়ে নিয়া যখন আটতেছি, কেদা এরকম হয়েছে রে ভাই। আটা দিলি খালি পায়বারে কেদা, আটা দি পায়বারে কেদা। এই যে আবার এক লোক কি মিষ্টি কিনে সামনে দিয়ে যাচ্ছে, দুই একখান দিলি তো খাওয়া যেত। দেন দুঃখের কথা আর কিছুই কর নাই, আটতে তালে তাই। অবশ্য বাজারের কিন্তু ভিআইপি পরিবেশ হয়েছে সাতপাড়া বাজার, দারুণ পরিবেশ হয়েছে সাতপাড়া বাজারের। কিন্তু কেদা কাছড় না থাকলেই বাড়ি সুন্দর হতো। এই ছোট্ট মামনিরা তোমরা সাইড যাও। হাঁটি বাজারের ভেতর একটা সল একটা গল্লি দিয়ে বাড়ির দিক যাওয়া লাগবে। এর ভেতর দিয়ে আবার এক বার বেটা দোকানে বসে খালি একসার গেম খেলবে আর দাঁত খেলাবে। এর পরবর্তীতে এই যে আবার আমাকে যে সয়েন্দা সামনে ছিল, সে সয়েন্দার দোকান আবার এই যে নীরব শু স্টোর। এখানে কিন্তু ভালো জুতো পাওয়া যায় সুলভ মূল্যে, কমঠায়। সাতপাড়া বাজারে যদি কেউ আসেন অবশ্যই নীরব শু স্টোরে আসবেন। এখন আবার যাচ্ছি দেই, এদের এক ছোটো ভাই আবার কি ঘোড়ার ডিম কয় বুঝলাম না। ছোটো ভাই তো সে যাই হোক, গণেশ পাগল কলত স্টোরের সামনে যে দাঁড়ালাম। এখন দেখলাম যে শিমুল বিয়ে কি খাইছে, পেট এরকম ডমফাটটা হয়েছে। আর এদারে দি ভাই দি হাসে জম্বের হাসা। ঘটনা কি, সব কিছুই মানে নিতে হবে দেশের যা